টেকনো। Oh my god, bro. Oh hell no, man. What the fuck, man? হ্যাঁ, একটা সময় ঠিক এমনটাই মনে করা হইতো টেকনো নামটা শুনলে। কিছু বড় বড় ব্র্যান্ডের হিউমিলিয়েশন আর কটূক্তির পরে এখন কতটা পরিবর্তন আনতে পারছে টেকনো। রিসেন্টলি খেয়াল করলে দেখতে পারবেন টেকনো একের পর এক কিছু কোয়ালিটিফুল ডিভাইস দিয়ে এই কম্পিটিশন বাজারে এখন শর্ট আর্ম হয়ে দাঁড়ায় আছে। আর সেই ধারাবাহিকতা ধরে রেখেই টেকনো এখন কিছু বড় বড় ব্র্যান্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছুদিন আগে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়া টেকনোর একটি ফোন, টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। বাংলাদেশ অফিসিয়াল মার্কেটে ফোনটা একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 256GB। এছাড়া ফোনটির মধ্যে 4টা কালার ভেরিয়েন্টও পেয়ে যাচ্ছেন, নেবুলা ব্ল্যাক, অরোরা হোয়াইট, মুন টাইটেনিয়াম এবং টুন্ড্রা গ্রিন। ফোনটা শুরুতে হাতে নিলে মনে হবে আসলেই কি এত স্লিম। 6.5 মিলিমিটারের ফোনটাকে বর্তমান বাজারে সবচেয়ে স্লিমেস্ট ফোন বলা যেতেই পারে। অ্যান্টি গ্লেয়ার করা প্লাস্টিক ব্যাকশেলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ ডিজাইন। এছাড়া প্রয়োজনীয় সবগুলো পোর্টস এর বাটনই পেয়ে যাচ্ছেন ফোনটাতে। তবে স্লিম এই ফোনটিতে থাকছে না কোনো মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন, তাই সাবধানতা অবলম্বন করতে হবে মাস্ট। চলেন এবার আসা যাক ফোনটির ব্রেন অর্থাৎ প্রসেসরে। টেকনো এখানে ইউজ করছে মিডিয়াটেক হিলিও G200 এর একটা অপটিমাইজ প্রসেসর, আর জিপি হিসেবে থাকছে মালি G57 NC2। বেশ কিছুদিন ফোনটা ইউজ করার পরেও আমরা এই প্রসেসরটা নিয়ে টুকটাক হিটিং ইস্যু ছাড়া আর তেমন কিছু ফেস করিনি। কিন্তু হেভি গেমিং এর সময় টুকটাক কিছু ফ্রেম ড্রপ লক্ষ্য করা গেছে, যেগুলো আশা করি শীঘ্রই অপটিমাইজ হয়ে যাবে। ফোনটি এতটা স্লিম হওয়ার পরও এতে থাকছে 5200 mAh এর একটা লিথিয়াম পলিমার ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। এছাড়া আরও থাকছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এবার আসা যাক আমার পছন্দের পার্ট, ক্যামেরাতে। ডিভাইসটিতে টেকনো ইউজ করছে 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার। এখানে আর কিছু নাই ভাই, জাস্ট একটাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার। ওই যে শুরুতেই বলছিলাম যে ট্রিপল ক্যামেরা সেটআপ ডিজাইন নিয়ে আসছে টেকনো। অ্যান্টি গ্লেয়ার করা প্লাস্টিক ব্যাকশেলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ ডিজাইন। হ্যাঁ, বাকিগুলো শুধুই ডিজাইন, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। সিঙ্গেল ক্যামেরা দিয়ে এখানে আপনি সোশ্যাল মিডিয়ায় রেডি কিছু ছবি পেয়ে যাবেন, কারণ এটার ইমেজ অপটিমাইজেশন আর প্রসেসিং ইউনিট বাকিটা কভার আপ করে দিবে। হাই রেজলিউশন অর্থাৎ 50 মেগাপিক্সেল দিয়ে ছবি তুললে পরে কিছু ডিটেইলফুল ছবি পেয়ে যাবেন, যেখানে ডাইনামিক রেঞ্জটা ঠিকঠাক লাগছে এবং শার্পনেসও মোটামুটি পাওয়া যেতেছে। বাট ওই যে শুরুতে বললাম সিঙ্গেল ক্যামেরা, তাই কিছু না কিছু লেগেন্সি তো থেকেই যায়। এছাড়া ডে লাইটে কিছু ভালো পোর্ট্রেট পেয়ে যাবেন, কিন্তু এই যে দিক দিয়ে লক্ষ্য করলে একটু হতাশ হইতে পারেন। কিন্তু লো লাইট বা নাইটের ছবিগুলোতে একটু প্যারা খাবেন, কারণ নয়েজের শিকার হবেন এখানে আপনি। এছাড়া 50 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা নিয়ে এত বেশি ফোর্স করার মতো কিছু নাই। তবে হ্যাঁ, এতে 1080p 60 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যেটা দিয়ে সেম আপনি ডে লাইটে খুব ভালো ছবি পেয়ে যাবেন, বাট লো লাইটে গেলে একটু প্যারা খাইতে হবে। এছাড়া 13 মেগাপিক্সেল নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, কারণ সবাই ভালো করে জানেন 13 মেগাপিক্সেলের কতটুকু আউটপুট দিতে পারে। বাট 25,000 টাকার প্রাইস রেঞ্জে টেকনো থেকে আরেকটু বেশি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আশা করছিলাম। এছাড়া ক্যামেরা ফিচার্স আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন, অ্যাজ লাইক ডুয়েল ভিউ আছে, যেখানে আপনি একই সময় 2 সেটে ভিডিও করতে পারতেছেন। স্লোমো আছে, দেন আপনার স্কাই ভিউ আছে, এরকম অনেকগুলো অপশন আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অপশন কাজে লাগিয়ে পারে। এছাড়া ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এর পাশাপাশি ফেস আনলক এবং পিন প্যাটার্ন তো থাকছেই। ফোনটিতে ইউজ করা হয়েছে iOS 15 হুইচ ইজ বেসড অন Android 15। এছাড়া IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স তো থাকছেই। তার মানে বোঝা যাচ্ছে আপনার ফোন টুকটাক ধুলাবালি এবং পানির থেকে সেফ থাকবে। তো এই ছিল আমাদের কিছুদিনের ইউজার এক্সপিরিয়েন্স, যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যদি এই ডিভাইসটি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো। এতক্ষণ